আপনার পানিয়াটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে আপনাকে ভবানীপুরেও এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে তিনি যে সংবাদ মাধ্যমে বিভিন্ন পোর্টালে এবং পাবলিকলি যে সমস্ত মন্তব্য করেছেন বা জানিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তার কথা স্পষ্টভাবে শুধু পানিহাটির গণদেবতা নয় পশ্চিমবাংলার জনগণকে বলে দিয়েছেন। আমি নতুন করে কথা বলতে চাই, আমি শুধু পশ্চিমবাংলার জনগণ যারা অবহেলার ঘটনা প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং এই সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন। আপনাদের সহানুভূতি সমবেদনা নিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে এক হচ্ছে যারা তড়িৎ গতিতে দ্বিতীয়বার দেহ পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে কার্যত সেদিন যারা প্রতিবাদ করেছিল সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং আরো অনেকে, সেই দিন যারা দেহ জোর করে ছিনিয়ে এনেছিল, বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে পানিহাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার ভেঙে খুব তাড়াতাড়ি দেহকে ইলেকট্রিক চুল্লিতে তাকে প্রমাণহীন করার কাজ করেছিল এবং বাড়ির লোককে দাহ করার জন্য যে অর্থ জমা দিতে হয় সে সুযোগটুকুও এদের পরিবারকে তারা দেননি। তার পরবর্তী সময়ে সিবিআই মামলা হাতে নেওয়ার আগে 5 দিন ধরে যে বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, অতীন ঘোষেরা মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ডাইরেকশনে, তত্ত্বাবধানে, মনিটরিংয়ে, ইনক্লুডিং নির্মল ঘোষ, তারা যে কাণ্ড কারখানা করে প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন, তাদের অন্যতম চক্রান্তের নায়ক বিনীত গোয়েল, তার হয়ে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল লড়াই করেছিলেন মাননীয়া মেনকা গোস্বামীকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কৃতজ্ঞ আমাদের দিদির কাছে। আমাদের পশ্চিমবাংলার চিকিৎসা জগতের রত্ন বোন অভয়ার কাছে, তার পরিবার, তার মাতৃদেবী, তিনি মূল কনস্পিরেটর, বিচার না পাইয়ে দেওয়ার আসল কারিগর, চক্রান্ত লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে পাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা, গণদেবতা, তারা এমন রেকর্ড মার্জিন এখানে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি, বিশ্বাস আমার আছে। এবং আমি দিদিকে, আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানে। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও
অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। লেবরিয়াস লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি, আপনার পানিয়াটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে আপনি বলবেন।